গরিব ঘরের রাজপুত ধারাবাহিক নাটকটি 14 নম্বর এপিসোডে এখনো কোনো আপলোড করা হচ্ছে না। শেষ পর্যন্ত শালিমা বিল্ডার্স কোম্পানির 100 কোটি টাকা প্রজেক্ট অনিক এবং রাতুল তারা দুজনের মধ্যে একজনে পেল না। তাদের 100 কোটি টাকার প্রজেক্ট না পেয়ে রাতুল এবং অনিক মেঘলার সাথে ষড়যন্ত্র শুরু করছে। তো কি করতে চলেছে গরিব ঘরের রাজপুত নাটকের আগামী 14 নম্বর এপিসোডে এবং কবে আসবে কি করে সবার আগে আপনি গরিব ঘরের রাজপুত নাটকের 14 নম্বর এপিসোডটি দেখে নিতে পারবেন। সেই সমস্ত বিষয়ের আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন। তো বর্তমান সময় ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকা জনপ্রিয় নাটক হচ্ছে এই গরিব ঘরের রাজপুত ধারাবাহিক নাটকটি। তো দেখতে দেখতে ইতিমধ্যে অলরেডি কিন্তু আবারও প্রকাশিত হয়ে গেছে 13 নম্বর পর্ব। আপনারা যারা এখনো পর্যন্ত 13 নম্বর পর্বটি দেখেননি তারা এখনই ইচ্ছা করলে দেখে আসতে পারেন কারো ইউটিউব চ্যানেল থেকে, এবং আমাদের এই ভিডিও থাকা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও দেখে আসতে পারেন। তো খুবই ইমোশনাল এবং ধামাকা পর্ব কিন্তু হয়েছে, সেটা আপনারা দেখতেই পেলেন। ছবি গরিব ঘরের রাজপুত নাটকের 13 নম্বর এপিসোডের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছি হালিমা বিল্ডার্স কোম্পানির 100 কোটি টাকার প্রজেক্ট নেওয়ার জন্য অনিক এবং রাতুল এসেছিল, কিন্তু সেই প্রজেক্ট নেওয়ার জন্য ঘটে গিয়েছে এক এলাহি কাণ্ড। রাতুল মেঘলাকে দেখে তুচ্ছতাচ্ছিল্য করে এবং সিকিউরিটি গার্ডকে বললে মেঘলাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিতে। কিন্তু রাতুল তো জানে না যে এই মেঘলা আর আগের মেঘলা নয়, মেঘলা হয়ে গেছে 1000 কোটি টাকার মালিক। কিন্তু তার একটি ভুলের কারণে সে হারালো 100 কোটি টাকার প্রজেক্ট। কিন্তু পরবর্তীতে সেই মেঘলার কারণেই কিন্তু 100 কোটি টাকার প্রজেক্ট রাতুল হারাতে হয়। কিন্তু সব মিলিয়ে ধামাকা এবং ইন্টারেস্টিং টুইস্টের মধ্যে কিন্তু শেষ হয়েছে গরিব ঘরের রাজপুত নাটকের 13 নম্বর এপিসোডটি। তো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আজকের এই আপডেট ভিডিও অর্থাৎ গরিব ঘরের রাজপুত ধারাবাহিক নাটকটি, তারা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টে লিখে জানাতে পারেন। আর জানাতে পারেন যে মেঘলা এবং অনিক তাদের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে, সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্টে লিখে জানাতে পারেন। তো আর দেরি না করে এখনই বলে দিব যে গরিব ঘরের রাজপুত ধারাবাহিক নাটকটির 14 নম্বর পার্টটি কবে আসতে চলেছে। তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং এবং আরও কমেন্টে লিখে জানাতে পারেন যে মেঘলা এবং অনেক তারা রাতে দ্রুত মিল হয়ে যায়, সেটি অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন। সো ভিউয়ার্স, গরিব ঘরের রাজপুত ধারাবাহিক নাটকের আগামী 14 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী মঙ্গলবার দিন দুপুর 12টায়। আগামী মঙ্গলবার দিন দুপুর 12টায় শুধুমাত্র কারো ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারবেন আপনাদের প্রিয় কাঙ্ক্ষিত গরিব ঘরের রাজপুত নাটকের 14 নম্বর এপিসোডটি। তো আশা করছি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে টু জেড বিস্তারিত সহকারে বলতে পেরেছি এবং জানাতে পেরেছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অনাহতি বিরত থাকুন। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, গরিব ঘরের রাজপুত নাটকের আগামী 14 নম্বর এপিসোডটি আপনারা কেউ কিন্তু মিস করবেন না। আগামী পর্বে আসছে ইমোশনাল এবং ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর। মেঘলাকে যখন এক ভদ্রলোক এসে বলে যে 1000 কোটি টাকা অর্থাৎ শালিমা বিল্ডার্স কোম্পানির একমাত্র উত্তরাধিকারী হচ্ছে মেঘলা, তার বাবা 6 মাস আগে মারা যাওয়ার সময় তার সয় সম্পত্তি উইল করে লিখে গিয়েছে মেঘলার নামে। মেঘলাকে যখন একথা বলে যে শালিমা বিল্ডার্স কোম্পানির একমাত্র উত্তরাধিকারী হচ্ছে মেঘলা, তখন মেঘলা যেন আকাশ থেকে ভেঙে পড়লো। অবশেষে মেঘলা সেটা স্যাটিসফাই করতে করতে অবশেষে মেঘলা জানতে পেরেছে এবং বুঝতে পেরেছে যে আসলে সেই শালিমা বিল্ডার্স কোম্পানির একমাত্র উত্তরাধিকারী। তো ভিউয়ার্স, বর্তমানে শালিমা বিল্ডার্স কোম্পানির মধ্যে একটি বড় বিল অর্থাৎ প্রজেক্ট পাস করতে চলেছে, আর সেটি হচ্ছে শালিমা বিল্ডার্স কোম্পানির একটি প্রজেক্ট। সেটি যদি কেউ পেতে পারে তাহলে সে 100 কোটি টাকার সম্পত্তি অর্থাৎ 100 কোটি টাকা প্রফিট পাবে। তো সেই প্রফিট পাওয়ার জন্য কিন্তু দু দলের দুপক্ষ শালিমা বিল্ডার্স কোম্পানিতে যায়, অর্থাৎ রাতুল এবং অনিক যায়। সেই রাতুল এবং অনিক যাওয়ার পরে ঘটে গিয়েছেন এই গরিব ঘরের রাজপুত ধারাবাহিক নাটকের মধ্যে নতুন কাহিনী এবং এলাহি কাণ্ড। অর্থাৎ রাতুল মেঘলাকে দেখে কিন্তু অন্যায় অবিচার শুরু করে দেয়, অর্থাৎ মেঘলাকে দেখে কিন্তু তাকে তুচ্ছতা ছিল এবং সিকিউরিটি গার্ড দিয়ে অত বড় বিল্ডার্স কোম্পানি থেকে বের করে দেয় মেঘলাকে। তারপরেই কিন্তু সেই 100 কোটি টাকার প্রজেক্ট হারাতে হলো রাতুলকে। কিন্তু রাতুল তো সে তো জানে না যে আগের মেঘলা আর এখন মেঘলা অনেক ডিফারেন্স। অবশেষে রাতুল হারালো তার 100 কোটি টাকার প্রজেক্ট। অপরদিকে আমরা এটাও দেখতে পেয়েছি অনিককেও। অনিক কিন্তু মেঘলাকে দেখি রীতিমতো অপমান অপদস্থ করতে থাকে সেই ম্যানেজারের সামনে। আবার ম্যানেজার যখন বলে যে তার বাবার চেয়ারের মধ্যে বসার জন্য, মেঘলা কিন্তু তার বাবার চেয়ারের মধ্যে বসেনি, অর্থাৎ মেঘলার অফিসের ম্যানেজারকে বসিয়ে দেয়। যে মেঘলা বলে আমি আপনাকে সব কিছু বিস্তারিত সহকারে জানিয়ে দিব পরবর্তীতে, আমি অনেকে চিনি, এখন আপনি এই ডেস্কের মধ্যে বসেন, তো পরবর্তীতে আমি আপনার সাথে এই বিষয়ে ডিসকাস করব। তো পরবর্তীতে যখন মেঘলা এবং অনিক তারা প্রজেক্ট বিষয়ে আলোচনা করার মধ্যেই অনিক মেঘলাকে তুচ্ছতাচ্ছিল্য এবং অপমান করে যে মেঘলার সামনেই কি প্রজেক্ট বিষয়ে আলোচনা করবে। তখন ম্যানেজার সাহেব অনিককে বারবার
বলে যে উনি থাকলে আপনার কোনো প্রবলেম হবে না। তো পরবর্তীতে মেঘলা থাকলে আপনার কোনো প্রবলেম হবে না, আপনি আপনার কার্যক্রম শুরু করতে থাকেন। তো এই বলেই কিন্তু মেঘলাকে আবার রীতিমতো অপমান করলে তার 100 কোটি টাকার প্রজেক্টও আবার রাতুলের মতো কিন্তু অনিকও হারাতে হয়। তো পরবর্তীতে কিন্তু অনিকের শ্বশুর কিন্তু অনিককে বারবার অপমান অপদস্থ করে যে আমরা যদি এই 100 কোটি টাকার প্রজেক্ট না পাই তাহলে আমাদের অত বড় কোম্পানি লসের দিকে চলে যাবে এবং অপমান অপদস্থ হবে সেই কোম্পানি। তো পরবর্তীতে অনিক আবার তার গরিব বস্তিতে চলে যায় মেঘলার সাথে দেখা করতে। মেঘলাকে বলে যে তুমি যে নাইট ক্লাবের মধ্যে গিয়েছো, সেই নাইট ক্লাবে কিছু লোকের সাথে হাত করে তুমি এত বড় কোম্পানির সাথে অ্যাড হয়েছো, সেই অ্যাড হওয়ার পরে কিন্তু আমার এত বড় ক্ষতি করেছো। কিন্তু মেঘলা পরবর্তীতে অনিককে বলে তুমি চুপ থাকো। তো এই বলেই কিন্তু নাটকটি শেষ হয়ে গেছে। আগামী পর্বের মধ্যে কিন্তু মেঘলা এবং অনিককে নিয়ে নতুন ধামাকা এবং ইন্টারেস্টিং টুইস্ট আসতে চলেছে। তো আপনারা কে কে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী টুইস্টের জন্য, তারা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টে লেখা জানাতে পারেন। তো পরবর্তীতে যদি অনিক এবং রাতুল জানতে পারে যে 100 কোটি অর্থাৎ হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হচ্ছে মেঘলা, তাহলে রাতুল এবং অনিক তাদের রিয়াকশনটা কেমন হবে? অপরদিকে অনিক কি মেঘলার সাথে আবার পরবর্তীতে মিলে যাবে? তো আপনারা কে কে চান অনিক এবং মেঘলা তারা আবার একে অপরের সাথে মিলে যাক? যদি মেঘলা এবং অনিকের সাথে মিল হয়ে যায় তাহলে ওইদিকে এই যে বৃষ্টির কি হবে? নাকি বৃষ্টি অনিক এবং রাতুল, নাকি বৃষ্টি অনিক এবং মেঘলা মিলে তারা 203-এর সংসার করবে? আর যদি 203-এর সংসার করে তারা তাদের কি মানে পরিবারের মধ্যে কেমন হবে ভিউয়ার্স? আপনারা কে কে চান তারা 203-এর সংসার করুক নাকি একজনকে ডিভোর্স দেখ? তারা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে ভিউয়ার্স কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন। সো ভিউয়ার্স, আর আর যদি মেঘলা তার পরবর্তী প্রতিশোধ নিতে চায়, অর্থাৎ তার প্রথম হাজবেন্ড অর্থাৎ মেঘলা অর্থাৎ অনিক যদি ভিউয়ার্স গরিবের রাজপুত ধারাবাহিক নাটকের আগামী 14 নম্বর এপিসোডের মধ্যে যদি এমন হতো, অর্থাৎ মেঘলার প্রথম হাজব্যান্ড অনিকের সয় সম্পত্তি জেনে রাতুল রেখে নিয়েছিল বেমানি করে, সেটার প্রতিশোধ যদি মেঘলা নেয় তাহলে কেমন হবে? সেটি আমার এই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টে লিখে জানাতে পারেন। আর জানাতে পারেন যে আজকের এই ভিডিওটিকে এখন জানা থেকে দেখেছেন। গরিবের রাজপুত নাটকের আগামী 14 নম্বর এপিসোডটি কেউ মিস করবেন না। পরবর্তী ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক দিয়ে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের হাত বাড়িয়ে দিতে পারেন। গরিবগুলো রাজপুত নাটকের আগামী 14 নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী মঙ্গলবার দিন ঠিক 12টায় শুধুমাত্র কারণ ইউটিউব চ্যানেলে।